আজকে আমরা সরসুনা থানায় এসেছিলাম একটি ডেপুটেশন দিতে। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেছেন যে বিগত এপ্রিল মাসে একজন মাইনরের উপর গ্যাং রেপের একটি ঘটনা ঘটে সরসুনা এলাকায়, যেখানে মাদক খাইয়ে তাকে একটি গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তার সঙ্গে গ্যাং রেপ হয়েছে বলে আমরা জানতে পারি। কোনো বড় মিডিয়ার হাউসের থেকে আমরা এই খবর জানতে পারছিলাম না। অবশেষে যখন এটি নিয়ে খবর হয়, অলরেডি 1 মাস অতিক্রান্ত, কিন্তু ফ্যামিলির সঙ্গে মেয়েটির কথা হয়েছে এবং তার মা বাবা মেয়েটিকে সঙ্গে নিয়ে এসে এফআইআর রেজিস্টার করেছেন। সরসুনা থানা সেই এফআইআর রেজিস্টার করেছে, স্টেটমেন্ট দেখেছে এবং স্টেটমেন্টের বেসিসে এই মুহূর্তে একজনকে গ্রেফতার করেছে। যেহেতু মাইনরের সঙ্গে ঘটনাটি ঘটেছে, তার জন্য পক্সো আইন এই ধারায় গোটা কেসটির ইনভেস্টিগেশন প্রসেস চলছে। যেহেতু পক্সো ধারায় চলছে, তাই জন্য তাদেরকে প্রিভেসি মেনটেন করতে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্ট খুললে কালকে ম্যাজিস্ট্রেটের কাছে সার্ভাইভার তার স্টেটমেন্ট রেকর্ড করতে যাবেন। এই মুহূর্তে সার্ভাইভার সেফ রয়েছেন, একজন একটি হোমে রয়েছেন, একজনের তদারকিতে রয়েছেন এবং তার কাউন্সিলিংয়ের চেষ্টা করা হচ্ছে। তার যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে এই কেসের কারণে, তার যে ট্রমা তাকে ফেস করতে হয়েছে, সেই প্রত্যেকটি ট্রমাকে যাতে সেন্সিটিভলি হ্যান্ডেল করা যেতে পারে তার চেষ্টা করছে সরসুনা থানা। এই মুহূর্তে সরসুনা থানার কাছে আমাদের যা কিছু ডিমান্ড করার মতন স্পেস ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে আমরা চেয়েছি যে এই কেসটি ক্লোজ হয়ে যাওয়ার পরে উইদাউট ডিসক্লোজিং দ্য নেমস অর দ্য এক্স্যাক্ট ফ্যাক্টস, যাতে সরসুনা থানা সুমোটোভাবে এখানকার লোকাল এনজিওদের সঙ্গে কথা বলে পক্সোর লিগাল র্যামিফিকেশন ছাড়াও এই বিষয় নিয়ে একভাবে ক্যাম্পেইন করার চেষ্টা করে বাচ্চাদের মধ্যে, স্কুলের মধ্যে, যাতে এই জুরিসডিকশনে আর কোনো মাইনরের সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে এবং সেফলি সবাই এই বিষয়ে জানতে পারে। যদি এই ধরনের ঘটনা ঘটে তখন কি করা যেতে পারে সেই নিয়ে থানায় এসে তারা অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে নিজেরাও যাতে সতর্ক হতে পারেন এবং এই জুরিসডিকশনের স্পেসটা অ্যাটলিস্ট সরসুনা থানা যাতে এনশিওর করে যে সেফ এবং সিকিউরড হয়। আমরা যে ডেপুটেশনটা দিয়েছিলাম সেইটির কপি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি যে এই কেসটিকে নিয়ে আমরা কথা বলা বন্ধ করে দেব না। আমাদের মতন নাগরিক যারা স্বচ্ছভাবে এই সুন্দর সোসাইটিকে গড়ে তুলতে চাইছি, যেখানে সাম্যবাদ থাকছে, যেখানে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করতে চাইছি আমরা, সেখানে ছোট মেয়ে থেকে শুরু করে বড় মহিলা, বৃদ্ধা যারাই রয়েছেন তারা সসম্মানে বিতরণ করতে পারেন, নিজেদের মতন করে নিজেদের জীবনটিকে বাঁচতে পারেন। সেইটি নাগরিকদের প্রেশার ছাড়া গভর্নমেন্টের বডিগুলো ঠিক মতন করে কাজ করবে বলে এই মুহূর্তে আমাদের ধারণা নয়। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই কেস নিয়ে প্রশ্ন আমরা জারি রাখি এবং বারবার জিজ্ঞেস করতে থাকি, যাতে এই প্রেশার থাকে এবং আমাদের থেকে সাহস পেয়ে যিনি মাইনর রয়েছেন তিনিও এই কেসটিকে নিয়ে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারেন।